যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে দল বা ব্যক্তি থাকুক না কেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় সে বিষয়টি নিশ্চিত করবে ওয়াশিংটন। আর আসন্ন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও একই পথে হাঁটবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অ্যান্টনি ব্লিংকেন জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র তৈরি ইস্যুতে ইরানের সাথে আলোচনায় বসতে পারেন। তিনি মনে করেন তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ নয়। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশটির অর্থনৈতিক অবস্থা সচল করা। তাই আলোচনার পথ খোলা রয়েছে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি। মার্কিন ডলারের পরিবর্তে রেকর্ড দরপতন হয়েছে দেশটির মুদ্রা রিয়ালের। এছাড়া ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত এনেছে। দেশটির মিত্র লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে। সেই সঙ্গে সিরিয়ায় ইরানের প্রধান মিত্র বাশার আল আসাদের পতন ঘটিয়েছে বিদ্রোহীরা। এই অবস্থায় সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। তবে এত সব প্রতিকূলতা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর আগে 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হলেও নিজের প্রথম মেয়াদে ট্রাম্প সেটি প্রত্যাহার করেন। সেই সঙ্গে ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে প্রেসিডেন্ট বাইডেনের সময়ও যা জারি ছিল। সৃজন মাহমুদ, নিউজ 24।